आसनसोल नॉर्थ थाना पुलिस ने ट्रक चोरी मामले में 3 आरोपियों को गिरफ्तार कर लिया। डीसीपी सेंट्रल ध्रुवा दास ने आसनसोल नॉर्थ पुलिस स्टेशन में पत्रकारों को संबोधित करते हुए कहा कि जमुई से ट्रक चालक आलोक कुमार ट्रक में आयरन और राश लेकर आया था। कल्याणेश्वरी के पास वह गाड़ी खाली करके जा रहा था। इसी दौरान चौरंगी के पास 3 लोग उसके ट्रक में चढ़ गए। ट्रक ड्राइवर को धमकाकर उससे ट्रक छीन लिया। इस दौरान डीसीपी के साथ एसीपी सीआई नॉर्थ भी मौजूद रहे। গতকাল বিহারের জামুইয়ের বাসিন্দা অলোক কুমার, যিনি একজন ড্রাইভার, তার ট্রাক নিয়ে যে ট্রাকটির নম্বর JH10BQ3392 ট্রাক নিয়ে কল্যাণেশ্বরীতে কোনো একটা জায়গায় তার যে মাল নিয়েছিলেন সেটা আনলোড করার পর ফিরছিলেন। আমাদের চৌরঙ্গির কাছাকাছি একটা জায়গায় গাড়িটা দাঁড় করিয়ে খাবেরিক করে। সে টাইমে 3 জন অপরিচিত লোক গাড়িতে উঠে ওকে মারধর করে এবং গাড়ি এগিয়ে নিয়ে চলে যেতে বলে। তো গাড়িটা জুবিলির কাছাকাছি আসার পর ওদের নামিয়ে দেয় এবং গাড়ি নিয়ে চলে যায়। তো ওই ব্যক্তি থানায় এসে কমপ্লেন করেন। আমরা একটা স্পেসিফিক কেস স্টার্ট করি এবং ইনভেস্টিগেশনের চলাকালীন আমরা সোর্স ইনফরমেশন পাই যে ভানোড়া কলিয়ারির আশেপাশে ট্রাকটাকে দেখা গেছে। তখন আমাদের পুলিশ টিম ওখানে যায়, ওই ট্রাকটাকে পায় এবং সঙ্গে যে 3 জন ট্রাকটাকে ছিনতাই করেছিল, স্ন্যাচ করেছিল, তাদের আমরা ধরি এবং তাদের আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি এবং পুলিশ রিমান্ডে নেব। তো এরপরে তদন্ত চলবে এবং আরও কেউ এর সঙ্গে জড়িত আছে কিনা এবং কী ব্যাপার আছে সেটা আমরা জানার চেষ্টা করছি। এরা প্রত্যেকেই আপনার বিহারের, এরা প্রত্যেকে পুরুলিয়ার বাসিন্দা। এদের নাম আছে শেখ আরমান, শেখ মুশারফ, শেখ নাইম। এই 3 জন অ্যারেস্ট হয়েছে। এটা এখনই বলা যাবে না, আমাদের জাস্ট তদন্ত চলছে। ট্রাকে কি মাল ছিল? ট্রাক ফাঁকা ট্রাক ছিল। এরা ট্রাকটা কিছু আয়রন ছিল যেটা ওরা কল্যাণেশ্বরীতে আনলোড করে ফিরছিল। না, এটা এখনো আমরা থেকে পাইনি। আমরা জাস্ট অ্যারেস্ট হয়েছে, ফরওয়ার্ড করছি, পরবর্তীতে আমরা দেখবো কি কেস আছে। এর আগেও ট্রাক হাইজ্যাকিং এর ঘটনা ঘটেছে এবং নট সাকসেস পেয়েছিল। তো কোনো এলাকায় কি সক্রিয় রয়েছে কোনো চক্র, মানে ট্রাক হাইজ্যাকিং? এর আগেও ডেফিনেটলি প্রিভিয়াস কিছু কেস ছিল, সেগুলো আমরা ডিটেক্ট করেছি, অ্যারেস্ট করেছি। এটাও আরেকটা কেস আমরা সবেমাত্র অ্যারেস্ট করেছি। তো ডেফিনেটলি এখানে এসে ওরা করেছে, সেটা তো আমরা অস্বীকার করতে পারবো না। বাট দেখছি আর কোনো চক্র আছে কিনা। শুধু কি ট্রাক হাইজ্যাক না আরো বিভিন্ন সাথে এরা জড়িত আছে? না, এখনই বলা সম্ভব নয়। জাস্ট আমরা অ্যারেস্ট করে ফরওয়ার্ড করছি, রিমান্ড আসুন, তারপর দেখব। কদিনের রিমান্ড চেয়েছেন? আমরা জেনারেলি 14 দিনেরই চাই। এই ধরনের ক্রাইমে যারা জড়িত থাকে তাদের আমরা 14 দিনের রিমান্ড চাই। তো কদিন এলাও করে দেখা যাক। विश्व स्तरीय चिकित्सा सुविधाओं से युक्त जेपी डायग्नोस्टिक्स रेडियोलॉजी एंड पैथोलॉजी सेंटर, मथुरा का पहला कंप्लीट रेडियोलॉजी एंड पैथोलॉजी डायग्नोस्टिक फैसिलिटी से सुसज्जित। डॉक्टर दीपक अग्रवाल एंड डॉक्टर निधि अग्रवाल, JSR टावर, गोवर्धन क्रॉसिंग, NH90, मथुरा।